আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেখেন আমি শার্টিং কাপড় কেটে পুড়িয়ে কি সুন্দর পাতা তৈরি করেছি। পাতাগুলো দিয়ে আমি একটি সুন্দর ফুল তৈরি করব। একটা চমৎকার ফুল তৈরি হবে তাতে। দেখে বোঝাই যাবে না যেটা হাতে তৈরি না মেশিনে তৈরি। যদিও এই পাতাগুলো তৈরি করতে হয় কিভাবে সেটার ভিডিও আমি করিনি। আপনাদের যদি পাতা তৈরির টিউটোরিয়াল প্রয়োজন হয় আমাকে ইনবক্স করবেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে পাতাটা তৈরি করে দেখানোর জন্য। পাতাটা তৈরি করার ক্ষেত্রে আমি শার্টিং কাপড়কে পাতার আকৃতি করে কেটে নিয়েছি। তারপর মোমে পুড়িয়ে পুড়িয়ে হাত দিয়ে চেপে চেপে একটু কুচি মতো তৈরি করে নিয়েছি, যাতে মনে হয় যেন পাতাগুলোর একটা ভাঁজ মতো থাকে এবং পাতাগুলোকে সত্য বা রিয়েল মনে হয়। দেখেন পাতাগুলো দেখে বোঝার উপায় নেই যে এগুলো হাতে তৈরি। তারপর আমার পোশাকে বা যে কোনো জায়গায় সৌন্দর্য বাড়ানোর জন্য অথবা ঘরে সাজানোর জন্য ফুল তৈরি করার জন্য আমি এই পাতাগুলো ব্যবহার করতে পারি। পাতাগুলোকে আমি একটি একটি করে সুচ দিয়ে আমার একটি কুর্তিতে লাগিয়ে নিচ্ছি। আমার যিনি কাস্টমার তিনি চুমকি অথবা পুঁথি এগুলো কিছুই পছন্দ করেন না, তাই ফুলের মাঝখানে কী দেব কনফিউজড ছিলাম, কারণ ফুলের মাঝখানে ফাঁকা রাখলে তো আর সুন্দর হবে না। পরে আমি পোশাকের যে জামাটার যে খয়েরি কাপড় সেটার ভিতরে কিছু কাপড় দিয়ে ছোট ছোট বল মতো তৈরি করে নিয়েছি এবং সেগুলোকে সুতার মাধ্যমে একটা একটা করে মালার মতো সাজিয়ে নিয়েছি। আর তারপরে সেই বলগুলোকে আমি সুন্দর করে ভিতরে বসিয়ে দিয়েছি। দেখুন আমি কীভাবে বলগুলোকে ভিতরে সেট করে দিচ্ছি। বলগুলো খুব গায়ে গায়ে লাগানো থাকলে সেট করতে অসুবিধা হয় বলে সুতার থেকে ফাঁকা ফাঁকা করে একটু দূরত্বে বলগুলোকে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তারপর একটা একটা বল আর সুতার মাঝখান থেকে সুতা উঠিয়ে উঠিয়ে আমি বলগুলোকে সুন্দর করে সেট করে নিয়েছি, যাতে দেখে মনে হয় যেন আমি পুঁথি সেট করেছি, কিন্তু আসলে এটা পুঁথি নয়। এর ভিতরেও পুঁথি নাই, এর ভিতরে আছে কিছু বাতিল কাপড় যেগুলো আমরা ফেলে দেই। তাকে আমি কাঁচি দিয়ে কেটে ছোট ছোট টুকরো টুকরো করে বলের ভিতরে দিয়ে দিয়েছি এবং তারপরে দেখুন ফুলটা কত সুন্দর হয়েছে দেখতে। আপনারাও বাড়িতে এভাবে চেষ্টা করে দেখতে পারেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমার পাশে থেকে এভাবে আমাকে সাপোর্ট করে যাওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।